যেখানে কাজের অজুহাতে নামাজের সময়ও দোকানপাট খোলা থাকে, সেখানে এই এলাকায় দেখা যায় একেবারে ভিন্ন চিত্র। আসর, মাগরিব ও এশার সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়, আর ব্যবসায়ীরা একসঙ্গে দাঁড়ান জামাতে নামাজের জন্য। শুধু মুসলিম ব্যবসায়ীরাই নয়, এই উদ্যোগে সংহতির হাত বাড়িয়ে দিয়েছেন হিন্দু ব্যবসায়ীরাও। ইবাদত, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এমন অনন্য সমন্বয়ে কালকিনির সমিতির হাটবাজার এখন দেশের সামনে অনুকরণীয় উদাহরণ। মাদারীপুরের কালকিনি উপজেলার এই উদ্যোগ বাস্তবায়নের অগ্রণী ভূমিকা রেখেছেন স্থানীয় সমাজসেবক ও বাজার কমিটির নেতারা। তাদের আহ্বানে বাজারের প্রায় 2 শতাধিক দোকানপাট স্বেচ্ছায় বন্ধ রাখা হচ্ছে নামাজের সময়। আসর, মাগরিব এবং এশার নামাজের জন্য আমরা সবাই দোকান বন্ধ করে মসজিদে চলে যাই নামাজ পড়ার উদ্দেশ্যে। যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা দোকান বন্ধ রেখে আমরা দীর্ঘদিন ধরে বাজারে কাজ করি। হ্যাঁ, আর হয়েছিল আমরা অন্য ধর্মের লোক আজান দেয়, সকল দোকানদার মুসলমান ভাইরা নামাজ পড়তে যায়, ওই সময় আমরা দোকান আটকে রাখি। আমরা অনেক দিন যাবৎ সমিতির হাটে ব্যবসা করি। আমাদের এই বাজারে এখন একটা নিয়ম করেছি, নামাজের আজান দিলেই আমরা সবাই দোকান বন্ধ করিয়া আমরা নামাজে চলে যাই। ব্যবসার পাশাপাশি আমরা ইবাদত, মুসলমান ব্যবসায়ীরা সবাই আমরা মসজিদে চলে যাই। এই জায়গায় এই যে নামাজের সময় দোকান বন্ধ রাখি, এই জন্য আমাকে ভালো লাগে। দোকান বন্ধ করিয়া নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আইসা দোকান খুলে খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আজকে থেকে আমি সহকারে আমি যদি কোনো অন্যায় করি, আমি যত বড় বাহাদুর বলা হই, আপনারা আমার ডাক দিবেন নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাদেরকে অধিকার দিলাম আমি। আপনারা আমার 2 ভাষা ব্যবহার করবেন। দোকান পাট যার যেখানে আছে বন্ধ করে নামাজ পড়বেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু 5টা মিনিট আল্লাহর রহম, আল্লাহর কসম দিয়া বলি, নবীর কসম দিয়া বলি, আমি 4 বার হজ করছি, আমি 4 বার হজ কসম দিয়া বলি, আপনারা প্রত্যেকটা দোকান বন্ধ করিয়া 10টা মিনিট থেকে মসজিদে যাবেন ইনশাআল্লাহ। আসলে আমি সমিতিহাট বাজারে নিয়মিত আসি, কিন্তু এসে আমার সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো যে বাজারে আসার পর সমস্ত দোকানগুলো নামাজের টাইমে বন্ধ থাকে। এই দৃশ্য আসলে চোখে পড়ার মতো। আর আমি একজন মুসলিম হিসাবে এই আয়োজকদেরকে আমি সাধুবাদ জানাই এবং সকলের জন্য দোয়া কামনা করি। সমিতির হাটে যারা ব্যবসায়ী আছেন, দোকান মালিক আছেন, দোকানদারের মধ্যে 5 জন দোকানদার আছে অমুসলিম। আমরা এলাকাবাসী এবং বাজার কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সমন্বয় পরামর্শক্রমে মূল উদ্যোক্তা হিসাবে যেখানে ভূমিকা রেখেছেন জনাব বাদল তালুকদার, আমরা সকলকে নিয়ে, সমস্ত ব্যবসায়ী এবং এলাকাবাসীকে নিয়ে বসে পরামর্শক্রমে আমরা সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে নামাজের সময়, যে আসরের সময়, মাগরিবের সময় এবং এশারের সময়, নামাজের সময় সমস্ত দোকানদার ভাইয়েরা দোকান তাদের ব্যবসা বন্ধ রেখে নামাজে যাবে এবং সাথে সাথে এসে আবার দোকান খুলবে। তারা যখন নামাজে যাবে তখন এই দোকানগুলো পাহারা দেওয়ার জন্য আমাদের এখানে 5টি অমুসলিম দোকানদার রয়েছে, তাদের সাথে পরামর্শ হয়েছে তারা আবার এগুলো একটু দেখাশোনা করবে। এলাকাবাসী এবং দোকানদাররা সকলেই সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাবে সকলে একমত পোষণ করেছে এবং যতদিন থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি অদ্যাবধি পর্যন্ত এখন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতেছে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইমাম ও খতিব সমিতির হাট বাজার বড় মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের অত্র বাজার 200 দোকানদার আছেন। তো নামাজের সময় আমাদের প্রত্যেকটা দোকানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সবাই নামাজের টাইমে দোকান বন্ধ করে তারা নামাজ পড়তে চলে আসেন। তো আল্লাহর মেহেরবানি, তারা যখন মসজিদের ভিতরে আসে, মসজিদে একটা প্রাণবন্ত ফিরে পায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য
তারা খুব আগ্রহের সাথে আমাদের এই মসজিদে তারা নামাজ আদায় করেন, যেটা দেখতে আমাদের কাছে খুব আনন্দ লাগে। এটা আমার মনে হয় আমাদের এই এলাকার জন্য এটা আমাদের জন্য একটা গর্ব, কারণ অন্য দুই একটা জায়গায় হয়তো বা থাকতে পারে বাংলাদেশে, কিন্তু আমাদের এই জায়গায় যে আমরা একসাথে সকলে মিলে যখন নামাজ আদায় করি, তখন আমাদের ভিতরে ভালোবাসা, মোহব্বত, আন্তরিকতা যা ছিল, যখন একসাথে আমরা নামাজ পড়ি তখন আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সদা সর্বদা দোয়া করি যেন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই যেন সকল দোকানদার এলাকাবাসী মিলে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা করছি, এবং আমাদের দোকানদার ভাই যারা আছে সকলের সার্বিক সহযোগিতা এবং আমাদের এলাকাবাসী যারা আছে সকলের সার্বিক সহযোগিতা আমরা আপনাদের কাছে কামনা করছি। আলহামদুলিল্লাহ। এই উদ্যোগের আরেকটি দিক হলো ধর্মীয় সম্প্রীতি। নামাজের সময় হিন্দু ব্যবসায়ীরা মুসলমান ব্যবসায়ীদের দোকান পাহারার দায়িত্বও নিয়েছেন। এতে বাজার জুড়ে তৈরি হয়েছে পারস্পরিক বিশ্বাস ও মানবিক সহমর্মিতার পরিবেশ। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ইতিবাচক পরিবর্তন এনেছে বাজারের সার্বিক পরিবেশে। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা বেড়েছে, কমেছে বিশৃঙ্খলা, আর তৈরি হয়েছে শান্তিপূর্ণ সামাজিক বন্ধন।